এই মুহূর্তে সবথেকে বড় খবর, মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়াতে চাচ্ছেন হুমায়ুন কবির। যে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য জোর কদমে প্রচার চালিয়েছিলেন, মমতা ব্যানার্জিকে রেজিনগর থেকে জিতিয়ে বিধানসভায় পাঠাবেন বললেন হুমায়ুন কবির। মমতা ব্যানার্জি যদি নিজে মনে করেন তিনি বিধানসভায় আসবেন, শুধু ওনাকে প্রার্থী আহ্বান করছি না, আমি নিজের দায়িত্ব নিয়ে ওনার হয়ে প্রচার করে ওনাকে জিতিয়ে এনে বিধানসভায় প্রবেশ করাতে চাচ্ছি। এদের মুখ্য জবাব দেওয়ার জন্য আমি একটাই কারণে, যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, তার বিপুল সমর্থন, 208টা আসন। অপোজিশনে যদি মমতা ব্যানার্জি থাকে, আজকে বিরোধী দলনেতা যদি মমতা ব্যানার্জি থাকে, যে 60 জন এমএলএ ঋতব্রতর সঙ্গে গিয়েছে, যেদিন মমতা ব্যানার্জি প্রবেশ করবে সেই দিন মমতা ব্যানার্জির কাছে আবার 60 কেনা 65 সংখ্যা চলে যাবে। তার মানে তখন এই স্পিকার মমতা ব্যানার্জিকেই আবার বিরোধী নেত্রী হিসাবে এস্টাবলিশ করতে বা চেয়ারে দিতে বাধ্য হবে। আজকে যাদেরকে তিনি খুব কাছের মনে করেছিলেন, আর এই হুমায়ুন কবিরদের তিনি চিনতে পারেননি, কথা দিয়েও সেই কথা রাখেননি, তবুও বলছি, এইভাবে একজন 71 বছরের মহিলাকে 45 বছরের যার পলিটিক্যাল ক্যারিয়ার, সেই ব্যক্তির সঙ্গে যে ঋতব্রত, সন্দীপন সাহা, এই আকরুজ্জামা, শিউলি সাহা, সাবিনা, ইয়াসমিনরা যেটা করছে, এটার জন্য আমার মনে হয়েছে যে আজকের দিনে ভবানীপুরে 29শে এপ্রিলের ভোটে 4ঠা মেতে হারলেও আগামী দিনে যে বাই ইলেকশন হবে, আমি রেজিনগর থেকে শুধু ওনাকে প্রার্থী আহ্বান করছি না, আমি নিজের দায়িত্ব নিয়ে ওনার হয়ে প্রচার করে ওনাকে জিতিয়ে এনে বিধানসভায় প্রবেশ করাতে চাচ্ছি। যেই মমতা ব্যানার্জিকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির পাশে এসে দাঁড়াতে চাচ্ছেন মমতা ব্যানার্জির। আপনারা এটাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়াতে চাচ্ছেন হুমায়ুন কবির। যে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য জোর কদমে প্রচার চালিয়েছিলেন, মমতা ব্যানার্জিকে রেজিনগর থেকে জিতিয়ে বিধানসভায় পাঠাবেন বললেন হুমায়ুন কবির। মমতা ব্যানার্জি যদি নিজে মনে করেন তিনি বিধানসভায় আসবেন, শুধু ওনাকে প্রার্থী আহ্বান করছি না, আমি নিজের দায়িত্ব নিয়ে ওনার হয়ে প্রচার করে ওনাকে জিতিয়ে এনে বিধানসভায় প্রবেশ করাতে চাচ্ছি। এদের মুখ্য জবাব দেওয়ার জন্য আমি একটাই কারণে, যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, তার বিপুল সমর্থন, 208টা আসন। অপোজিশনে যদি মমতা ব্যানার্জি থাকে, আজকে